আসসালামু আলাইকুম। আল্লাহ যদি চায়, তিনটা বুদ্ধি যদি আমরা মাথায় রাখি, তাহলে বজ্রপাত থেকে আমরা ইনশাআল্লাহ অনেকাংশে নিরাপদ থাকার সর্বোচ্চ সম্ভাবনা তৈরি হবে। এক্ষেত্রে প্রথম জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে বজ্রপাত জিনিসটা কি, যে আকাশ থেকে বিদ্যুৎ একদম মাটিতে আসা। এখন প্রশ্ন হলো যে বিদ্যুৎ যে আকাশ থেকে মাটিতে আসবে এই জন্য একটা রাস্তা দরকার। নর্মালি কিন্তু আকাশ থেকে এই মাটি পর্যন্ত যে বায়ু, এই মাধ্যমটা কিন্তু বিদ্যুৎ চলাচলের জন্য উপযুক্ত না। যে ভাই তাহলে আকাশ থেকে বিদ্যুৎ এই জায়গায় যে আসতেছে, বায়ুপথিত আসতেছে, কিভাবে হচ্ছে? এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। সেটা কি, আমরা যদি একটু মেঘের দিকে তাকাই, মেঘ, এই মেঘের একটা উপরের অংশ আছে যে অংশে পজিটিভ চার্জ যুক্ত হতে থাকে, পজিটিভ মানে ধনাত্মক। আর ঠিক যেই জায়গায় মেঘ আছে তার নিচে হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ। এবং আমরা জানি পজিটিভ এবং নেগেটিভ এরা হচ্ছে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আর আমাদের যে মাটিটা আছে সেই মাটির উপরে আবার পজিটিভ চার্জ তৈরি হয়। তার মানে এই যে মেঘটা আছে, মেঘের উপরে পজিটিভ চার্জ, নিচে হচ্ছে নেগেটিভ, আর মাটির উপরে আবার পজিটিভ। এই অংশগুলোর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, ইলেকট্রিক্যাল ফিল্ড। এবং এই তড়িৎ ক্ষেত্রটার মান যদি খুব বেশি হয়, মানে খুব বড় মান হয়ে গেছে, তখন হয় কি, এর ভিতরে যে এই যে উপরে তো আকাশ, ওইখানে তো মেঘ, আর নিচে হচ্ছে মাটি, মাঝখানে যে এই যে শূন্য মাধ্যমটা আছে, যেটাকে আমরা বায়বীয় মাধ্যম বলতে পারি, এই বায়বীয় মাধ্যমটা এটা মূলত হচ্ছে বিদ্যুৎ যাওয়ার মতো কিন্তু না। কিন্তু এই মাধ্যমটা হয় কি, এই মাধ্যমটায় আমরা একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করি। সেটা কি, সেটা হলো এই মাধ্যমে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এবং এরা কিন্তু হচ্ছে যে সহজে বিদ্যুৎকে যাওয়ার জন্য রাস্তা করে দিবে না। তখন হইলো কি, ওই যে বেশি পরিমাণ যখন হচ্ছে যে ভোল্টেজ তৈরি হয়ে গেছে না, তখন এইখান থেকে একটা ইলেকট্রন দূরে চলে গেছে। তার মানে একটা ইলেকট্রন যখনই দূরে চলে গেল, এইটা আরেকটা ইলেকট্রনকে, তারপরে আরেকটা, এরকম করে অসংখ্য ইলেকট্রন দৌড়াদৌড়ি শুরু করলো। এবং তখন ওই যে বায়ু যে ফাঁকা মাধ্যমটা আছে সেইটা একটা তারের মতো কাজ করে। আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্টের লাইন নেওয়ার সময় তার লাগাই না, তখন এই যে বায়বীয় মাধ্যমটা যে আছে, শূন্য মাধ্যমটা, এইটা হচ্ছে তারের মতো কাজ করবে, এবং ওই তারের মধ্য দিয়ে কি হবে, বিদ্যুৎটা আসবে। এখন প্রশ্ন হলো যে এই বিদ্যুৎটা আসলে কোন জায়গায় পড়বে? তা বিদ্যুৎ কিন্তু একটা শক্তি, শক্তির একটা বৈশিষ্ট্য হচ্ছে সে যেই রাস্তায় গেলে খুব তাড়াতাড়ি হচ্ছে যে রাস্তাটা কমপ্লিট হবে, সেই রাস্তায় সে যাবে। মানে সবসময় সে এমন রাস্তা বেছে নেয় যে রাস্তায় সে দ্রুত তার যেই জায়গায় যাওয়ার ইচ্ছা, গন্তব্য, সেখানে যাইতে পারবে। তা আকাশের এই যে বিদ্যুৎ, সেইটা কিন্তু হচ্ছে ওই মেঘ থেকে মাটিতে যাইতে চায়। তা মাটিতে যাওয়ার জন্য সে খুঁজে যে কোন রাস্তাটা সবচেয়ে ইজি, যেখানে বড় বিল্ডিং আছে, টাওয়ার, তারপরে ধরা যাক বড় হচ্ছে যে গাছ, তারপরে ধরা যেতে পারে যে পানিও তার পছন্দ। কেন? কারণ হচ্ছে পানি হচ্ছে যে এটা হচ্ছে যে ইলেকট্রন যে আছে, ইলেকট্রনের প্রবাহটাই সহজ করে যদি বলি বিদ্যুৎ, সেইটার সাথে তার একটা আকর্ষণ ঘটে। তার মানে যে এরকম, সে তো এরকম জিনিসে যাইতে যাবে। ঠিক এই ঘটনাটাই ঘটে যদি কোনো উঁচু স্ট্রাকচার থাকে, তাহলে ওইটাতে গিয়ে বিদ্যুৎটা পরে সরাসরি মাটিতে চলে যাবে। তারপরে ধরা যাক বড় কোনো টাওয়ার আছে, সেইটাতে যাইতে পারে। এরপরে ধরা যাক যে ফাঁকা জায়গায়, ধরা যাক একটা লোকে আছে, ওই ফাঁকা জায়গাও চলে যেতে পারে। তার মানে হচ্ছে যে আমরা যখন বজ্রপাত থেকে রক্ষা পাইতে যাব, তখন আমাদের টার্গেট রাখতে হবে তিনটা জিনিস মাথায় নেওয়া। সেটা কি, এক নম্বরে যে উঁচু যদি কোনো স্ট্রাকচার থাকে, সেটা হইতে পারে মোবাইলের টাওয়ার হইতে পারে, কোনো গাছ থাকতে পারে, তার নিচে দাঁড়া যাবে না। অনেকে ভুল করে যে গাছের নিচে যায়, নো, এটা খারাপ, এটা থেকে দূরে যাবো, কারণ ওইখানে বিদ্যুৎ পরে সরাসরি আমার মধ্যে এসে একদম ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে পারি। দুই হচ্ছে পানির কোনো নিকটে যাবো না, কারণ পানির নিকটে গেলে ওইটা বিদ্যুৎ আকর্ষণ করে ওইখানে চলে যেয়ে আমি একবারে আলাদা করুক, একদম জীবন ধ্বংসের মধ্যে পড়ে যেতে পারে। তিন নম্বরে যেটা, খোলা মাঠেও আমি কোথাও থাকবো না। তাহলে এখন প্রশ্ন হতে হবে, খোলা মাঠে এমন জায়গায় আছে, খোলা মাঠেই আমি আছি, কোনো বুদ্ধি নেই। সেক্ষেত্রে যেটা চেষ্টা করবো, প্রথম টার্গেট যত দ্রুত সম্ভব যে উপরে ছাউনি আছে এরকম কোনো জায়গার নিচে যাওয়া, এটা আমার টার্গেট থাকবে। আর ওইটা যদি করতে না পারি, যদি খোলা জায়গায় থাকতে হয়, সেক্ষেত্রে একদম বসে পড়া। এবং অনেকে যেটা একটা ভুল করে, সেটা হচ্ছে আমি যদি ছাতা হাতে নেই, তাহলে আমার বিদ্যুৎ পড়ার চান্সটা বেড়ে যায়। কারণ হচ্ছে কি, ওইটা একটা স্ট্রাকচার হিসেবে কাজ করতেছে, ওইটা বিদ্যুৎটা পড়ে সরাসরি। এই জন্য চেষ্টা করব যে কোনো একটা হচ্ছে যে ছাউনির নিচে দাঁড়াইতে পারলে ভালো। আর ধাতব যে কোনো জিনিস আমার শরীর থেকে দূরে রাখবো, উঁচু স্ট্রাকচারের নিচে দাঁড়াবো না, তারপরে পানির নিকটে যাব না। তা যে জিনিসটা বলছিলাম, বজ্রপাত যখন হয় তখন প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়। 30,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের যে পৃষ্ঠ আছে তার তাপমাত্রা 5,000 ডিগ্রি থেকে 6,000 ডিগ্রি, মানে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা আছে, সূর্যের অভ্যন্তরে না, পৃষ্ঠের কথা বলছি, তার চেয়ে প্রায় 5-6 গুণ বেশি তাপমাত্রা তৈরি হয়। এবং এইটা মূলত কি কারণে হলো, ওই যে বরফ
মেঘ যখন তৈরি হয় এখানে বরফের কণা থাকে, ওই যে উপর থেকে শিলাবৃষ্টি পড়ে না, তারপরে আমরা হচ্ছে যে জলীয় বাষ্পের কণা এবং বাতাস, এই তিনটার মধ্যে পরস্পর সংঘর্ষ হইতে থাকে। মেঘের উপরে ধনাত্মক চার্জ, মেঘের নিচে ঋণাত্মক, মাটির উপরে হচ্ছে ধনাত্মক চার্জ, এবং এইখানে একটা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হলো। তখন হচ্ছে বায়ু মাধ্যম, যেটা দিয়ে বিদ্যুৎ যাইতে পারবে না, তারের মধ্য দিয়ে না বিদ্যুৎ যায়, কিন্তু ওই বায়ু মাধ্যমের ওইখান থেকে নাইট্রোজেন অক্সিজেন থেকে ইলেকট্রন চলে গেল। তখন হচ্ছে এই গোটাল বায়ু মাধ্যমটাই দেখা যাবে যে হচ্ছে একটা তারের মতো, তার জন্য একটা হচ্ছে যে আয়োনাইজড হয়ে যায়। তার মানে এগুলো তখন ধনাত্মক ঋণাত্মক ইয়াতে তৈরি হয়ে যায়। মানে ব্যাপারটা একটা এরকম যে আমরা নিশ্চয়ই জানি না যে ব্যাটারির ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থেকে মাঝখানে যদি আমি একটা তার কানেকশন দিয়ে দিই, কারেন্ট চলে আসে না? ঠিক এইরকমই গোটাল এই একদম মেঘ থেকে শুরু করে এই যে মাটির এই যে ফাঁকা জায়গাটা যে আছে, এইটা গোটালটা একটা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের মতো হয়ে যায়। যখন অনেক চার্জ জমতে থাকে, জমতে 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 দেখা যাচ্ছে চার্জ একদম তার লেভেল পার হয়ে গেছে, তখন এই বায়ুর মাধ্যমের মধ্য দিয়ে সে যে আগে ইলেকট্রিক্যাল ফিল্ডটা তৈরি করছিল, এখান থেকে ইলেকট্রন সরাই ফেললো, বায়ু মাধ্যমের মধ্য দিয়ে বিদ্যুৎটা একদম মাটিতে আসলো। সেক্ষেত্রে আমি যদি উচ্চ স্ট্রাকচার যেটা আছে, যেমন অনেক বিল্ডিং যে থাকে, সেগুলোতে কিন্তু হচ্ছে যাতে বিদ্যুৎটা পড়ে যাতে সরাসরি মানুষের আল্লাহর রহমতে জীবন রক্ষা হয়, এই জন্য হচ্ছে যে মানে ওইটাকে যেটা বলা যেতে পারে যে বজ্রপাত প্রতিরোধক হচ্ছে যে উপাদান থাকে। তার মানে ওই কাঠামোটা এমন যে ওইটা হচ্ছে যে এক কথা সহজ করে বলে আর্থিং থাকে। আর্থিংটা কি করে, যে ওইটাকে গোটালটাকে হচ্ছে যে গ্রাউন্ড মাটিতে নিয়ে যাবে। তাহলে তিনটা বুদ্ধি বলছি। এক নম্বরে লম্বা কোনো স্ট্রাকচার, গাছটা সেটা নিচে দাঁড়াবো না, পানির নিকটে যাব না, আর অবশ্যই অবশ্যই চেষ্টা করব যে আমি যে কোনো ক্ষেত্রে যদি খোলা জায়গায় আমাকে দাঁড়াইতেই হয় তাহলে হচ্ছে একদম বসে পড়বো, আর ধাতব কোনো উপাদান আমার শরীরের কাছাকাছি রাখবো না, এবং যতটা পারা যায় যে কোনো একটা ছাউনির নিচে যদি যায়, ইনশাআল্লাহ বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার সর্বোচ্চ বেশি সম্ভাবনা তৈরি হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।